বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানের পর যখন সবাই একটি পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখছিল, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হয়েছে এক জটিল রাজনৈতিক দাবা খেলা, যেখানে চালকের আসনে থাকা কিছু নামদারি মাস্টারমাইন্ড তাদের গুটি ব্যবহার করে ঘায়েল করতে চেয়েছিল প্রতিপক্ষকে। কিন্তু একটিমাত্র পাল্টা চালে পুরো খেলার চিত্রই পাল্টে গেছে। চলুন সেই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের প্রতিটি ধাপ বিশ্লেষণ করা যায়। এই খেলার প্রথম চালটি আসে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি পাকিস্তানপন্থী এবং রাজাকারদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন, যা মূলত জামায়াত শিবিরকে ঘায়েল করার একটি চেষ্টা। এর কিছুদিন পরেই নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ মিথ্যাচার শুরু করে। এছাড়াও তার আদর্শের অনুসারী এবং নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের একটি পরিকল্পিত মিথ্যাচার শুরু করেন। তিনি দাবি করেন, গত 16 বছর ধরে ছাত্রলীগের নামে ক্যাম্পাসে যত নির্যাতন হয়েছে তার সবই ঘটিয়েছে ছাত্রলীগে অনুপ্রবেশকারী ছাত্র শিবিরের কর্মীরা। এই একটিমাত্র দাবিতেই যেন আলাদিনের চেরাগ হাতে পেল ছাত্রলীগ। রাতারাতি তাদের সমস্ত অপকর্মের দায় থেকে তার একটি ক্লিন চিট পেয়ে গেল। ব্যাপারটা মজার না? ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে কাদেরকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দেওয়া হয় এবং তাদের মিডিয়া পার্টনার হিসেবে পরিচিত প্রথম আলো এই গল্পটিকে দেশবাসীর কাছে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার দায়িত্ব নেয়। কিন্তু এই খেলার আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। নেপথ্যের কারিগররা জানতেন আসন্ন ডাকসু নির্বাচনে তাদের সবচেয়ে বড় বাধা হতে পারেন ছাত্র আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ এবং ডাকসু শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। তার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজের সামনে ছাত্রদল ও বাছাসের প্রার্থীর জেতার কোনো সম্ভাবনাই নেই। তাই মূল লক্ষ্য ছিল যে কোনো মূল্যে সাদিক কায়েমকে বিতর্কিত করে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আব্দুল কাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের খণ্ডিত স্ক্রিনশট প্রকাশ করেন, যেখানে দেখানো হয় যে সাদিক কায়েম ছাত্রলীগের অভিযুক্ত কর্মীদের বাঁচানোর চেষ্টা করছেন। তাদের ধারণা ছিল এই এক আঘাতেই সাদিক কায়েমের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু যখনই প্রতিপক্ষ শিবিরকে কোণঠাসা করে বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল, তখন সাদিক কায়েম তার নীরবতা ভাঙেন। তিনি কোনো তাড়াহুড়ো করেননি, বরং চুপচাপ পুরো খেলাটি পর্যবেক্ষণ করছিলেন এবং সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। এরপর তিনি যখন মুখ খুললেন, তখন প্রতিপক্ষের সাজানো নাটকের প্রতিটি অংশ তথ্য প্রমাণ দিয়ে ধূলিসাৎ করে দেন। সাদিক কায়েম প্রথমে স্পষ্ট করেন, ছাত্র অভ্যুত্থানের পর তার মূল লক্ষ্য ছিল দুইটি: অপরাধীদের বিচার করা এবং বিচারের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। তিনি জানান, তার কাছে অনেকেই যোগাযোগ করে বলেছে যে তারা ছাত্রলীগের সঙ্গে থাকলেও কোনো অপরাধ করেনি, কিন্তু ব্যক্তিগত আক্রোশের কারণে তাদের ফাঁসানো হচ্ছে। একজন দায়িত্বশীল নেতা হিসেবে তিনি শুধু সেই তথ্যগুলো যাচাইয়ের জন্য ফরওয়ার্ড করেছিলেন। তিনি এরপর প্রকাশ করেন যে ফাঁস করা স্ক্রিনশটে যে দুজনের নাম বলা হয়েছে তারা কেউই ছাত্র শিবিরের সদস্য নয়। এমনকি 5ই আগস্টের পর তারা শিবিরের কোনো কর্মসূচিতেও অংশ নেয়নি। এই একটি তথ্যই প্রতিপক্ষের পুরো ন্যারেটিভকে মিথ্যা প্রমাণ করে দেয়। ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচানোর গল্পটি মুহূর্তেই একটি হাস্যকর ষড়যন্ত্রে পরিণত হয়। সাদিক কায়েম তার বক্তব্যের শেষে এমন একটি হুঁশিয়ারি দেন যা ছিল খেলার শেষ চাল বা চেকমেট। তিনি বলেন, যদি এই স্ক্রিনশট পলিটিক্স বন্ধ না হয় এবং শিবিরকে নিয়ে নোংরামি চলতে থাকে, তাহলে এনসিপি বাছাসের অনেকের রাজনৈতিক কেরিয়ারই শেষ হয়ে যেতে পারে। এই একটি বাক্যেই খেলার মোড় ঘুরে যায়। যারা এতদিন আক্রমণাত্মক ছিল তারা মুহূর্তেই আত্মরক্ষার পথ খুঁজতে শুরু করে। সাদিক কায়েমের এই কৌশলগত অবস্থান প্রমাণ করে যে তিনি শুধু মাঠের রাজনীতিতেই নয়, মনস্তাত্ত্বিক লড়াইয়েও প্রতিপক্ষের চেয়ে কয়েক ধাপ এগিয়ে। এখন এটা জাতির কাছে স্পষ্ট, সাদিক কায়েম তার দৃষ্টিভঙ্গি এবং জুলাইয়ের স্মৃতিবিজড়িত কণ্ঠ প্রমাণ করে তিনি জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন না, তিনি ছিলেন সমন্বয়কদের সমন্বয়ক। যে ফাঁদটি ছাত্র শিবির এবং সাদিক কায়েমের জন্য পাতা হয়েছিল, সেটি এখন বুমেরাং হয়ে পরিকল্পনাকারীদের দিকেই ফিরে এসেছে। আব্দুল কাদের, নাহিদ ইসলাম এবং তাদের মাস্টারমাইন্ডরা এখন নিজেরাই সমালোচনার কেন্দ্রে। সাদিক কায়েমের একটিমাত্র বুদ্ধিদীপ্ত পাল্টা জবাবে তাদের পুরো পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই ব্যর্থতার পর তারা কি নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে, নাকি পরিচ্ছন্ন রাজনীতির পথে ফিরে আসবে? উত্তর সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্ট বক্সে।